ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোঁকা দিবে না। টাকা হলো সেই সাবান যা আজকের সময় সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয়। আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন। বিশ্বাস করেন সুখী থাকবেন। দুষ্ট লোকের কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছবল মারবেই। আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না, না হলে মানুষ আপনার ফায়দা নেবে। খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। কে কি বলল তাকে বলতে দিন, তাকে আপনি নন, সময় জবাব দিয়ে দেবে। সুখের দিনে যে অতিথি আসবে মনে রাখবেন সে আপনার সুরক্ষার জন্য নয়, তার স্বার্থের জন্য আসবে। দুঃখের দিনে যে অতিথি আসবে সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। কোনো কিছু ভাঙলে শব্দ হয়, কিন্তু মন ভাঙলে শব্দ হয় না। একবারই শুধু ভিতরটা কুড়ে কুড়ে খায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। যে শুধু নিজের জন্য শান্তি খুঁজে তার কাছে শান্তি থাকে না। শান্তি তার জন্য যে অপরের কল্যাণে নিয়োজিত। আপনার দুঃখ শোনা মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। রাগ দেখানো সহজ, কিন্তু নিজেকে কন্ট্রোল করাটাই কঠিন। এক বাবা তার ছেলেকে উপদেশ দিচ্ছে, শোনো বাবা, কখনো যদি নিজের পছন্দে বিয়ে করস তাহলে স্ত্রী হিসেবে একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখকে প্রাধান্য দিস। বসের বকা খেয়ে বাজারে দর কষাকষি করে বাসে ঝুলে 30 মিনিটের রাস্তা 2 ঘন্টা অতিক্রম করে বাসায় ফিরে দরজায় তোর সবচেয়ে বেশি প্রয়োজন হবে একজন হাসি মাখা নারী। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলেই আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন। আমরা যে দুনিয়া সাজাতে ব্যস্ত সেই দুনিয়া একদিন আমাদের মাটির নিচে চাপা দিয়ে দিবে। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী কখনো আপন হয় না। স্বামী যখন মনে করবে আমার স্ত্রী সেরা, আর স্ত্রী যখন মনে করবে আমার স্বামী সেরা, তখন ওই পরিবারের শান্তি নেমে আসবে। অর্থ দিয়ে কোনোদিন সব সুখ পাওয়া যায় না। সুখ পেতে হলে ভালো একজন জীবনসঙ্গী দরকার হয়। মুরব্বীদের কথা আসলেই বাস্তব। বাদশা ফকির হলে তার বাদশাই নজর থাকে, আর ফকির বাদশা হলে তার ফকিরই নজরই থাকে। বৃদ্ধাশ্রমে 2 বিদ্যা বারান্দায় মুখোমুখি দাঁড়িয়ে, সম্পর্কে 2 বেআইন, ভেবে পাচ্ছে না কে কাকে দোষারোপ করবেন। মন খারাপ থেকে যদি নিজেকে মুক্ত করতে চাও তাহলে মন খারাপের কারণটা শেয়ার করো। মন খারাপ থেকে যদি নিজেকে শক্ত করতে চাও তাহলে মন খারাপটাকেই গোপন করো। কেউ তোমার উপর রেগে গিয়ে কথা শোনালে তাকে থামিও না, কারণ মানুষ রেগে গেলে সত্যি কথা বলে। নিজের জন্য কাঁদলি না মন, কাঁদলি কার জন্য? নিজেকে নিজে ভালো না বেশি হইলেই সুখ শূন্য। বিজ্ঞরা বলেন 3টি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না। নাম্বার 1, অভাব নিয়ে চিন্তা করবেন না, তাহলে আপনার দুশ্চিন্তা ও দুর্দশা বেড়ে যাবে, অন্তরে লোভ তৈরি হবে। নাম্বার 2, আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না, তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে, হিংসা বিদ্বেষ বেড়ে যাবে, ক্রোধ দীর্ঘস্থায়ী হবে। নাম্বার 3, দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না, তাহলে জীবন নষ্ট হয়ে যাবে। আজ নয় কাল নেক আমল করব, এই চিন্তায় থাকতে থাকতেই মৃত্যুর ফেরেশতা এসে যাবে। মানসিকভাবে সুখী থাকার উপায়। নাম্বার 1, সব কিছুতেই অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকাভাবে নিতে হবে, কিছু বিষয় ইগনোর করে যেতে হবে। নাম্বার 2, নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান
বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে। অহংকার, ঈর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। নাম্বার 7, পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে, যে আপনার ভালো চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালো কাজে উৎসাহিত করে এমন মানুষের সঙ্গে মিশতে হবে, যাতে আপনার পজিটিভ এনার্জি সবসময় সঠিক থাকে। শত্রুকে বারবার হাজারবার সুযোগ দিন বন্ধু হতে, কিন্তু বন্ধুকে একবারও সুযোগ দিবেন না শত্রু হতে। বন্ধু যদি শত্রু হয় তাহলে জীবনটাই ধ্বংস করে দিবে। মায়েদের এক অদ্ভুত ক্ষমতা থাকে, সন্তানের মুখ দেখেই তার মন খারাপ বোঝার ক্ষমতা। 5 ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না। নাম্বার 1, লোভী মানুষ। নাম্বার 2, যারা অভিযোগ করে। নাম্বার 3, হিংসুটে মানুষ। নাম্বার 4, যারা অল্পতেই সন্তুষ্ট নয়। নাম্বার 5, মিথ্যাবাদী মানুষ। খুশি থাকতে যা করতে হবে, মায়া ত্যাগ করতে হবে। অতিরিক্ত আশা করা যাবে না, নিজেকে নিজের সময় দিতে হবে। অতিরিক্ত চিন্তা ছেড়ে দিন। মিথ্যা মোহের ভালোবাসার পিছনে ছোটা বাদ দিন। আয় করতে শিখুন। যাই হোক, নিজেকে বুঝতে শিখুন কিছুই হয়নি, সব ঠিক হয়ে যাবে। মানুষ শুধু তোমার কণ্ঠস্বর শুনতে পায়, আর রব তোমার হৃদয়ের কথা শুনতে পান। পৃথিবীতে নতুন নিয়ম হয়েছে, প্রয়োজনে কাছে আসার, প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দেওয়ার। চোখ সবার জন্য ভিজে না, তবে যার জন্য ভিজে সে ফিরেও তাকায় না। 3 ধরনের লোক ধনী হতে পারে না। নাম্বার 1, যার আয়ের চেয়ে ব্যয় বেশি করার অভ্যাস থাকলে আপনি কখনোই ধনী হতে পারবেন না। নাম্বার 2, বুদ্ধিহীন গাধার খাটুনি যারা করে। নাম্বার 3, যার নিজের কোনো স্বপ্ন নেই। আপনি যদি সফল হতে চান তাহলে কাজকে ভালোবাসতে হবে। তার মানে আপনার নিজস্ব স্বপ্ন থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে। ভালোবাসা শব্দটি খুব পবিত্র। ভালোবাসা শুরু আছে, শেষ নেই। ভালোবাসায় কোনো দোষ নেই, খারাপ কিছুও নেই। ভালোবাসাকে খারাপ তো আমরা করি, যারা ভালোবাসাকে খারাপভাবে ব্যবহার করি। প্রিয় বন্ধুরা, ভিডিওটির একটি উক্তিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানানোর মূল উৎস। ধন্যবাদ।